আসসালামু আলাইকুম। আর কিছুদিন পর নির্বাচন। এবারের নির্বাচন প্রতিবারের নির্বাচনের চাইতেও একটু ভিন্ন হবে, কারণ এবারের নির্বাচনে একই দিনে দুইটি বুথ একসাথে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একই দিনে দুইটি বুথ একসাথে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে প্রতিবারের মতো যেটা হয় এমপি নির্বাচনের ভোট। প্রথমে আসি গণভোটে। গণভোট কী সেটা জানতে হলে আপনি যদি সেটা বিস্তারিত জানতে চান তাহলে আপনি গুগল কিংবা ইউটিউব থেকে সার্চ করে নিয়ে দেখে নেবেন। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে গণভোট দিব এবং কীভাবে এমপি ভোটটি দিব। গণভোটে যদি যেগুলো দেওয়া আছে, গণভোটে কয়েকটি আপনাকে দফা দিয়ে দিবে, আপনি যদি সেগুলোর পক্ষে হন তাহলে আপনি গণভোটে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন, সেখানে আপনি টিকমার্ক দিবেন। আর যদি সেখান থেকে আপনাকে সিল দেয় তাহলে হ্যাঁ বুটে সিল দিবেন। তারপর সিল দেওয়ার পর কী করবেন, এই পেপারটি ব্যালট পেপারটি নেবেন, এইভাবে নেবেন। কিন্তু আপনি যদি এভাবে বুটটি দেন, এভাবে যদি বটেন তাহলে আপনার বুটটি জাল বুট হিসেবে গণ্য হবে। আপনি এভাবে নেবেন, এভাবে নিয়ে মাঝখানে বরাবর করে এরকম করে বাস করে নেবেন। তারপর আবার আড়াআড়ি করে একটা বাস করবেন। বাস করার পর আপনি ব্যালট বক্সে, এই গণভোটের ব্যালট বক্সে সুন্দর করে এই বুটটি দিয়ে দিবেন। গণভোটের পালা শেষ, গণভোটের আর কোনো কাজ নেই, এটির কাজ শেষ। এখন আসি এমপি নির্বাচনের জন্য যে বুটটি হয়, যে ব্যালট পেপারটি হয় এটি হচ্ছে আপনারা সবাই জানেন, কারণ আপনারা প্রতিবারই বুট দিয়ে আসছেন। কিন্তু যারা নতুন, যারা এবার প্রথম বুট দিবে তাদের জন্য এটি বিশেষ করে বলা। এটি হচ্ছে এমপি নির্বাচনের বুট। আপনি মনে করেন আপনি উপরের কামালউদ্দিন আপনার পছন্দের প্রার্থী, আপনি মনে করেন আপনি ওনাকে বুট দিতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার পছন্দের প্রার্থী কামালউদ্দিনের মার্কাটা দেখতে পাচ্ছেন, ওনার মার্কা হচ্ছে মাছ। আপনি সেইখান বরাবর আপনি গোপন কক্ষে গিয়ে সেখানে আপনি যে নির্বাচন কমিশনার থেকে যে শিলটি দিবে সেটি ওনার মার্কার মাঝখান দিয়ে মারতে হবে। আপনি যদি এই বক্সের বাইরে যদি শিলটা মারেন তাহলে আপনার বুটটা অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে। শিলটা মারার পর আপনি ব্যালট পেপারটি এরকমভাবে নেবেন, হাতে নেওয়ার পর আপনি এরকমভাবে বটবেন, যাতে এইটার শিলের কালিগুলো এখানে না আসলে আপনার বুটটা জাল হিসেবে গণ্য হবে। এরকম করে নেবেন বা মাঝখানে বাস করে নেবেন। তারপরে এরকমভাবে আড়াআড়ি করে আপনি বটে নেবেন। তারপর আপনি এই এমপি নির্বাচনের বুটের যে ব্যালট বক্সে থাকবে সেখানে আপনি এরকমভাবে এটি দিয়ে দিবেন, আপনার বাক্সে দিয়ে দিবেন। শেষ, গণভোটের কাজও শেষ, এমপি নির্বাচনের বুটের কাজও শেষ। আজকের ভিডিও এতটুকু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।